হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি বাগানে। বাগান থেকে তুলে নেব হচ্ছে কাঁচা টমেটো। আর এই একটাই টমেটো গাছ আছে এখন, আর সিজন যেহেতু নেই তাই গাছটাও শুকিয়ে আসছে, শুকিয়ে যাবে গাছটা আর কিছুদিন পর যখন টমেটোগুলো সব পেকে যাবে। তো দুটো টমেটো নিয়ে নিলাম, আরও পাকা আছে গাছে দেখতে পাচ্ছ কয়েকটা, আর বাকিগুলো পেকে যাবে। আর এখন চলে যাব সামনের বাগানে। তো এখানে আমাদের এই প্রথম হলো তিতা বেগুন। আর এই তিতা বেগুন মানে সাইজ আর একটু বড় হবে, তো এখান থেকে যে কটা বড় হয়েছে তিনটে আমি সেখান থেকে তুলে নিলাম। আরও বড় হবে এগুলো, কিন্তু দেখেছো আমার আগের ভিডিওতে যারা যারা দেখো এই তিতা বেগুনের সাইজটা টমেটোর মতোই হয়। আর এই প্রথম হয়েছে না, দেখতে খুব ভালো লাগছে। আরেকটা ছেলে মেয়েরা তিনটা লাগবে তিতা বেগুন, বাগানের তিতা বেগুন, বাগানের কাঁচা টমেটো। কাঁচা টমেটো তিতা বেগুনের রেসিপি করবো আজকে মাছের আচার দিয়ে। তো এইসব নিয়ে বসে পড়েছি, বেগুন, টমেটো, বাগানের ধনেপাতা, রসুন, এটা হচ্ছে আদা, সামান্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে একটা শুকনো লঙ্কা, আর এটা হচ্ছে মাছের আচার। এর আগে আমার যারা যারা ভিডিও দেখো তারা জানো এটা হচ্ছে মাছের আচার। আর এখানে এখন সবগুলো টালতে হবে, তো এক এক করে টালবো। প্রথমে টমেটো আর বেগুন একসাথে টেলে নেব, গোটাই টেলে নিলাম, কারণ কেটে নিলে না তখন কি হয় জল জল ভাবটা বেশি হয়, তো গোটাটাই টেলে নিলাম। এখন এই টমেটো আর বেগুনগুলোকে কেটে নিচ্ছি। অ্যাকচুয়ালি শিল নোড়াতে বাটলে বেশি ভালো হয়, তো বাটবো না, পেস্ট করে নেব। দেখলাম কেটে যে ভিতরে এখনও বিচিটা ভালো মতো হয়নি, তাই টমেটো বিচি আর ফেললাম না, বাকি সবগুলো দিয়ে পেস্ট করে নেব। আর এখন দিয়ে দিচ্ছি এখানে ব্যাম্বু শুট প্রিজার্ভ করা আছে, তো সেখান থেকে কয়েক টুকরো ব্যাম্বু শুট দিয়ে দিচ্ছি। আর এটা না টেস্টটাকে আর একটু অন্যরকম করে দেবে। আর এখন দিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের মাছের আচার। তো কয়েকটা মাছ, এটা অ্যাকচুয়ালি শুকনো মাছ, মানে পুরো শুকনোই থাকে, তেলে মানে প্রিজার্ভ করে রাখার মতনই, তো এটা মাছের আচারই বলে। তো দিয়ে দিলাম, আর এখান থেকে এই তেলটা মাছের তেলটাই দিলাম, আর মানে সর্ষের তেল দেবো না। তো এখন আরেকটা জিনিস আনতে আমার বাগানে যেতে হবে, সেটা হচ্ছে পুদিনা পাতা। আর গিয়ে দেখি প্রচণ্ড গরম, এমনিও আজকে প্রচণ্ড গরম পড়েছে, রোদ প্রচণ্ড কড়া। তো তুলে নিলাম, বেশি লাগবে না, অল্প করে। এখন ধনে পাতা কুচি করব, আর পুদিনা পাতা একটু হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিব, আর একসাথে এখন তারপরে মেখে নেব। ব্যাস এইটুকুই, আন্দাজ মতো নুন দিয়ে। তো এই দেখো, এই যে আমার কাকি শাশুড়ি পুঁই বিচি দিয়ে, আমরা পুঁই বিচি বলি, পুঁই বিচি দিয়ে চৈখা শুটকি আমার খুব প্রিয়। চৈখা না, তবে লোটটা দিয়ে খাই, তো কাকি চৈখা দিয়ে বানিয়েছে, তো পাঠিয়ে দিয়েছে। চারটা মানুষরা এটা চোটটা শুটকি দিয়ে চাটগাড়া না, মা আবার লোটটা শুটকি দেয়, বুঝছো। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা, এই দুটো পাঠিয়েছে। আরেকটা জানি কি, ও নিরামিষে, খুব স্বাদ হয়েছে না, কাকি খুব ভালো রাঁধে তো। আর আর আমি যে চাটনিটা বানিয়েছি তিতা বেগুন আর গাছের টমেটো, এটা কেমন বলবো? হ্যাঁ, এটা মাছের আচার। দাঁড়াও দেখায় মাছের আচারটা। হ্যাঁ, এই দেখো মাছের আচার, ছোট মাছ এরকম। এটা শিলংয়ে পাবো, ওখানে রাস্তার পাশে যে দোকানগুলো নিয়ে বসে, ওখান থেকে আমার। তোমার দাদা গেছিলো সেদিন, ভালো হয়েছে না? আমাদের খাওয়া তো হয়ে গেছে, আমি কিন্তু আবার খাবো ভাত অল্প শুটকিতে। আমি জাস্ট খেয়ে উঠেছি, তো কাকি শাশুড়ি পাঠিয়েছে, তো জাস্ট টেস্ট করব। হ্যাঁ, আর জানি কাকির রান্না খুবই স্বাদ, আমার তো এত বছর খেয়ে আসছি না, আমি তো জানি স্বাদ, তাও খাবো, ওরা আশা করে নিয়ে আসছে। আমি ওদেরকে বলেছিলাম, মানে আমার ননদ, বড় ননদ বলছে বৌদি দাদাকে পাঠাও, মা এরকম এরকম রান্না করলো। আমি বলছি দেখো দাদা তো নেই, তোমরাই নিয়ে আসো, আমরা দুপুরে একসাথে খাওয়া দাওয়া করবো। তো কথাটা জাস্ট বলে আমি ফোন কেটে দিয়েছে, তো আমি আর ভাবিনি যে সিরিয়াসলি ওরা আসবে, মানে খাওয়া দাওয়া হবে একসাথে। যাই হোক, তো নিয়ে আসছে, আমি যেহেতু খেয়ে নিয়েছি তাই ওদের সাথে, ওরা যেহেতু আশা নিয়ে আসছে যে বৌদির সাথে খাবে, তো পুঁই বিচি, হ্যাঁ কাকুদের বাড়ির পুঁই বিচি দিয়ে রান্না করেছে। আমি তো জানি টেস্ট, তাও
বলার কি আছে না, কাকি শাশুড়ির রান্না আমি জানি, খুবই স্বাদ। আর এটা যেহেতু আমার খুবই প্রিয়। হ্যাঁ পুঁই বিচি কই, এই যে ছোটো ছোটো না, লাল টেস্ট আছে না চাচি? যদি আমি এটা ধরি না, আমার এখান থেকে নিতে না পারবো না, ওই যে রয়েছে না পুরো বাটি। ওই যে পুঁই বিচি নাও। না 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 খাবো, আমার মেয়ে টেস্ট করবে না। কেমন টেস্ট না? একটু একদম ঝাল ঝাল একদম আমার সব। আর এই ওদেরকে দেখা ওরা কি বলবে। বৌদির বাগানের টমেটো আর কি ফিতা বেগুন। ফিতা বেগুন মানে যে গাছে হয়েছে আমাদের দেখতে গিয়ে বাগানে। তিতা হয়, এই যে টমেটোর মতো হয় না, কাঁচা কাঁচা পেঁয়াজ পাতলা কলিটাও করে। গাছের? হ্যাঁ এই বাগানের, ও আজকে তো আমরা সব ঘরের সবজি দিয়ে এটাও বাগানের, ওই যে আমরুল পাতা বলে যে হ্যাঁ, বনচুয়া। ওই যে আজকে আমরা টমেটো দিয়ে পনির দিয়ে বানিয়েছি। ভালো হয়েছে, ভালো হয়েছে। জীবনে প্রথম দুবার ভাত খেলাম। খেতাম না, যেহেতু আশা না, সবার একটা আশা থাকে, ওরা আশা নিয়ে আসছে তাই। চাটনিটাও আজকে প্রথমবার খেলাম। এটা খাবা না? ওই যে ওই চাটনি। তিতা বেগুনের চাটনি সাথে মাছের আচার দিয়ে বানিয়েছে। আহা দুর্দান্ত। না সত্যি ভালো হয়েছে। চলো আমরা খেয়ে নিই। টাটা। এই দেখো বন্ধুরা, এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়োর ভর্তা। হ্যাঁ মানে কাকি পাঠিয়েছে। আর এটা হচ্ছে পুঁই বিচি দিয়ে, এই যে সুরি শুটকি বলি আমরা, তো সেটা দিয়ে পুঁই বিচি দিয়ে রান্না করেছে, পাঠিয়েছে আমার জন্য। আর হাজব্যান্ড যেহেতু নিরামিষ খায়, তো ওনার জন্য নিরামিষে আলাদা পুঁই বিচির এটা। পরে রাত্রেবেলা আরাম করে খাবো। ওই যে একটা ছেলে ওইটাই তো ভাবি, এটা আমরা কি জানি, আমরা কিছু জানি ঠাকুরের বিষয়ে? দাঁড়া শুন, আমাদের খাওয়া দাওয়া শেষ। হ্যাঁ খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের কি ডিসকাস, দিদি আসছে, দিদি কি ডিসকাশন হইতেছে কি কও না একটু। না না না, ভগবানের সম্পর্কে আমাদের ডিসকাশন চলছে। তো আমারও একটা কথা আছে, ক তুমি কি কইবা, তারপর আমি কই। কি করবো যখন নিউজ হয়ে গেছে একবার এখন আর কওয়া যাইব না। না চলো আমরা একদিন করি, মানুষ যখন মানে কিছুর বিরুদ্ধে আমরা প্রশাসন বাইর করি বা প্রোটেস্ট করি না, ভগবানের বিরুদ্ধে। হ্যাঁ সারা বিশ্বের মানুষ একজোট হয়ে ভগবানের বিরুদ্ধে প্রোটেস্ট করি। চলো তাহলে সব দুঃখ কষ্ট দূর হয়ে যাব। এত করে রসা রসা কথা কইতে চান, কত কি অ্যাক্টিং। ওই টাইমটা আমার ভিডিওটা অন থাকে না, কত রসা রসা কি সুন্দর। মানে আমাদের দিদির একটা গুণ কি, মানে সব মানে বলে না ওই যে কি জানি যে অ্যাক্টিং করে, যে মিমিক্রি খুব ভালো মিমিক্রি করতে পারে, কিন্তু এক্সপ্রেশনও প্লাস মানে ভয়েসও ভালো মিমিক্রি করে দিদি। যার যেটা ট্যালেন্ট থাকে। হ্যাঁ হ্যাঁ কহ, এই যে ভিডিওটা করি অন করি তখন কথা বলে না। ভাবতাছে কি বলো কি বলবা। চায়ের সাথে টা এসে গেছে। চায়ের সাথে হ্যাঁ কি করলে, খাওয়া হজম না হতে আবার খাওয়া এসে বসছে। এটাই তো। ও দিদি কি বাড়ি জানি, ইষ্টি বাড়ি, ইষ্টি বাড়ি কুটুম, ইষ্টি কুটুম, এটাই তো ইষ্টি কুটুমের বাড়ি। খাও খাও। তিনটে খেলাম নাকি চারটে যাবে না, ওর শুনছি নাকি একটু থাক।